এই বুধকে নিয়ে আমি বহু ভিডিও করেছি, বহুবার বহু কথা বলেছি। বুধ আমাদের জীবনে প্রচণ্ডভাবে প্রয়োজনীয় একটি গ্রহের গ্রিন কালার। এটা না থাকলে আমাদের জীবনের বুদ্ধি করে চলার পথ আটকে যায়। বুধ একদম সূর্যের কাছের গ্রহ, সবসময় দাহ্য, কম্বাস্ট নেচার, সবসময়। আমি মনে করি টেকনিক্যালি হয়তো এক এক সময় ওকে দাহ্য বলা হয়, কিন্তু ও সূর্যের একদম কাছের গ্রহ। এই বুধ বক্রী হবে, এইটা নিয়ে আমাদের সবার একটা চিন্তা ভাবনা, বুধ বক্রী হয়ে কেমন ফল দেবে। বুধ বক্রী হচ্ছে 29শে জুন কর্কট রাশিতে গিয়ে। তার আগে মনে করুন বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে 15th মে। 19th মে বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 25th মে বুধ মৃগশিরায় প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রে প্রবেশ করে বুধ বিদ্যার্থীদের জন্য এবং যারা বিদ্যাকে অবলম্বন করে কর্ম করে থাকে, প্রফেসররা, টিচার, শিক্ষক, যারা এডুকেশনাল ব্যবসা করে, তাদের সময় খুব ভালো চলবে বুধ যখন রোহিণীতে থাকবে। বুধ মৃগশিরা আসবে, দেখবেন যারা উকিল আছেন তাদের, যারা আইন নিয়ে ব্যবসা করছেন, আইনজ্ঞ যারা, পেশা যাদের আইন, তারা খুব ভালো ব্যবসা করতে পারবেন, খুবই ভালো ব্যবসা করতে পারবেন, আইনি ব্যবসা। এই 25শে মে থেকে 29শে মে, আমি খুব অল্প দিনে, বুধ বেশি দিন থাকে না, 28 দিন, তার মধ্যে 3টে নক্ষত্র। এই 25শে মের পর বুধ 29শে মে বুধ প্রবেশ করছে কোথায় না, মিথুনে প্রবেশ করছে। নিজ গৃহে বুধ প্রবেশ করবে মিথুনে, এবং ওই মৃগশিরায় কিন্তু সঙ্গে থাকবে। তারপরেও আদ্রায় আসবে, রাহুর নক্ষত্রে আসবে, এবং 2nd জুনও কিন্তু রাহুর নক্ষত্রে আসবে। এবং রাহুর নক্ষত্রে এসে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, তাদের অবস্থা খুব ভালো হবে, খুবই ভালো হবে। যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করছেন, রিসোর্ট আছে, তাদের খুবই ভালো অবস্থা যাবে, ভালো সময় যাবে। 11ই জুন বুধ ওই মিথুন রাশিতেই পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। অধ্যাপকদের ভালো হবে, যারা এডুকেশনাল ব্যবসা করছেন তাদের ভালো হবে, যারা ম্যানেজমেন্টে আছেন, MBA করেছেন ভালো জায়গা থেকে, বা MBA করার চেষ্টা করছেন, তাদের MBA-তে সুযোগ আসবে, ভালো ব্যবসা পাবেন। যারা এডুকেশনাল ব্যবসায় আছে, আগেও বলেছি আমি, এডুকেশনাল ব্যবসায় আছেন, ভালো ব্যবসা পাবেন। বহুদিন ধরে প্রাপ্তি আটকে আছে, প্রাপ্তি পাবেন। 22শে জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে ওই বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসুকে নিয়ে। ভাবাধিপতি শনি দেখবে। আর ওদিকে আমি বলি যে বুধ যখন পুনর্বসুতে ছিল মিথুনের ঘরে, তখন ও ভাবাধিপতি বৃহস্পতিকে দেখেছিল। এখানে কর্কট রাশিতে আসছে বৃহস্পতির নক্ষত্রকে নিয়ে, এবং সে ভাবাধিপতি শনিকে দেখছে। এই ভাবাধিপতির দৃষ্টি এটা খুব ভালো কাজ দেয়। এটা একটা মানে বুধের নক্ষত্রে হিসেবে রয়েছে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্র, ভাবাধিপতি শনি দেখছে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যারা ওষুধের ব্যবসা করেন, যারা নার্সিং হোম, ক্লিনিকের ব্যবসা করেন, তাদের পক্ষে খুব ভালো হবে। যারা ফুল ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন, তাদের পক্ষে ভালো হবে, প্রাপ্তি হয়, ব্যবসা আসবে। এবার 29শে জুন এই কর্কট রাশিতেই বুধ বক্রী হচ্ছে, এবং অনেকে অনেক কথা বলছে। আমি বলছি এই বুধ হচ্ছিল আমাদের ধনপতি, ওর যে গতিবেগ কমবে, বক্রী হয়, রেক্টোগেট হওয়া, গতিবেগ কমা, কক্ষপথ থেকে ছিটকে যায়। এবং বুধ হচ্ছে ধূমাবায়ু, হাই ডেন্সিটি একটি ধূমাবায়ু, গ্রিন কালার। একটা দিক একদম চরবর করে পড়ে, আর একটা দিক পুরো ঠান্ডা ঘুরছে। ওর বক্রী ভাব আসবে, ওর ঘূর্ণিপথে, ওর যে নিজস্ব যে পরিক্রমা করার যে জায়গা, নিজের যে কক্ষপথ, সেখান থেকে ও ছিটকে যেতে পারে, ওখানে থাকতে পারে। এটাই হচ্ছে হলো বক্রী হওয়ার মূল নেচার। এবং ওখানে 7ই জুলাই পর্যন্ত থাকবে। 7 জুলাই ও গিয়ে আবার মিথুনের ঘরে ঢুকবে। অনেক ভালো, ধনপতি প্রচুর,
যাদের সেকেন্ড হাউস কর্কট, যাদের সেকেন্ড হাউস মিথুন, তারা খুব ভালো ফল পাবে। যে নক্ষত্রেই থাকুক বুধ, তাদের জীবনযাত্রায়, তাদের নেটাল চার্টে জীবনযাত্রার মান উন্নত হবে। তাদের নেটাল চার্টে বুধ যে কোনো নক্ষত্রে থাকুক, সেকেন্ড হাউস যেন কর্কট বা মিথুন হয়, বৃহৎ ফল প্রাপ্তি হবে। অর্থ আগমনের রাস্তাটা মসৃণ হবে। এবং 24শে জুলাই বুধ মিথুন রাশি থেকে আবার যাত্রা শুরু করবে। এবারে বুধের যে নক্ষত্র প্রাপ্তি বৃষ থেকে কর্কট পর্যন্ত, এবং 29শে জুন যে উনার বক্রিস্ত হওয়া, রেক্টোগেট হওয়া, আবার মিথুনে ফিরে যাওয়া, আবার মিথুন থেকে যাত্রা শুরু করা 24 তারিখে, 24শে জুলাই আবার যাত্রা শুরু করা, এটা যাদের সেকেন্ড হাউস কর্কট বা মিথুন, কারণ বুধ তাদের তো খুব ভালো হবেই। বুধ হচ্ছে ধনপতি, বুদ্ধি হচ্ছে ধন আমাদের, এবং এই ধনপতি স্থান হচ্ছে দ্বিতীয়ায়। দ্বিতীয় ভাবকে আমরা ধনভাব বলি। ধনপতি বুধ দ্বিতীয়তে থাকলে তার অর্থাভাব হয় না। এই যে যাত্রাটা পুরো মানে 15th মে থেকে 24th অফ জুলাই পর্যন্ত, অর্থাৎ বৃষ থেকে কর্কট আবার যাচ্ছে মিথুনে, এই যে যাত্রাটা বুধের খুব উজ্জ্বল হবে এবং আমরা অনেক বেনিফিটেড হব, অনেক। শুধু বুধ মঙ্গলে মৃগশিরা নক্ষত্রে একটু আমাদের অসুবিধে হলেও হতে পারে, তাছাড়া ইন জেনারেল আমরা খুব ভালো থাকবো। নমস্কার।